মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার ছিল ওয়ান বিগ বিউটিফুল বিল। কর ও ব্যয় কমানোর উদ্দেশ্যে প্রণীত এই বিল পাশ করাতে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে রিপাবলিকানরা রাতভর চেষ্টা চালালেও প্রয়োজনীয় ভোট নিশ্চিত করতে পারেনি। স্পিকার মাইক জনসন এবং প্রেসিডেন্ট ট্রাম্প বিলটি পাশে আশাবাদী। তারা চাইছেন দ্রুত এটি চূড়ান্ত ভোটে তোলা হোক। তবে ভোটে ব্যর্থ হলে তা ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধাক্কা হবে। এই বিল নিয়ে প্রেসিডেন্টের চাপ এবং প্রত্যাশার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বুধবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং মেডিকেড সংস্থার প্রধান ডক্টর মেহমেদ ওজের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ডক্টর ওজ রিপাবলিকান আইন প্রণেতাদের বোঝানোর চেষ্টা করেন বিলের স্বাস্থ্যসেবার সংশ্লিষ্ট দিক, বিশেষ করে গ্রামীণ হাসপাতালের বরাদ্দ এবং প্রোভাইডার ট্যাক্স তাদের এলাকাগুলোর জন্য কিভাবে সহায়ক হতে পারে। দক্ষিণ ডাকোটার প্রতিনিধি ডাস্টি জনসন জানান, হোয়াইট হাউসের এই আলোচনা সদস্যদের হ্যাঁ বলার দিকে টানছে। তবে কট্টরপন্থী হাউস ফ্রিডম ককাস এখনও বিরোধিতায় অনড়কে জানিয়েছে। বিলটি অতিরিক্ত ঘাটতি তৈরি করবে, দুর্বল এনার্জি ট্যাক্স ক্রেডিট রয়েছে এবং মেডিকেইডে অনাকাঙ্ক্ষিত পরিবর্তন আনা হয়েছে। বিলের বর্তমান খসড়া নিয়ে দলীয় ঐক্যমত্য না হলে এটি আবার সিনেটে পাঠাতে হবে, যেখানে পুরো প্রক্রিয়া শুরু থেকেই শুরু করতে হবে। স্পিকার জনসন জানিয়েছেন প্রয়োজনে ভোট গ্রহণের সময় দীর্ঘ করা হবে। যদিও হাউসে সংখ্যাগরিষ্ঠতা রিপাবলিকানদের হাতে, তবুও অন্তত 4 জন প্রতিনিধি এর বিরোধিতা করেছেন। আরও 3 জন সরলে হাউসে বিলটি মুখ থুবড়ে পড়বে। হাউস নেতারা চাইছেন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের আগেই বিলটি পাশ করিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশি করতে।